আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমাদের এলাকায় ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে। কৃষক সবাই সবার মতো ব্যস্ত সময় পার করছে। যেদিন বৃষ্টি হয় সেদিন সারা দিন বৃষ্টি হয়, সারা রাত বৃষ্টি হয়। যে দিনটা বৃষ্টি হয় না সেই দিন প্রচন্ড গরম থাকে, প্রচুর রোদ থাকে। মানুষের কাজ করতে প্রচুর কষ্ট হয়ে যায়, প্রচুর সমস্যা। আসলে বৃষ্টির ভিতরেও কাজ করা যায় না, আবার বেশি রোদ উঠলেও কাজ করা যায় না। যেহেতু কৃষিকাজ আমার পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকায় আমি এভাবে কখনো এগুলো কাজ করি নাই। তো এবছর আব্বা বলতেছে যে তোমার নিজের মতো করে 1 বিঘা জমি তুমি আবাদ করো, যেহেতু কৃষিকাজ করবে। পরামর্শ যা লাগে সেটা দেবে, কিন্তু আমার জমিতে আব্বা কাজ করবে না। তো আমি প্রথমে কোদাল নিয়ে এসে আলগুলো কাটার চেষ্টা করি, কিন্তু আমি এদের মতো আল কাটতে পারি না। আর যেহেতু আমি অন্য কাজ করার কারণে এই কাজে অভ্যস্ত না, তো আমি একটা লোক নিয়ে আসি, তাকে দিয়ে আমাদের জমির চতুর্পাশে আলগুলা কেটে নিই। তো তারপরে আমাদের ভুঁইটা কেদো করার জন্য আরো 2টা চাষ দিতে হবে। তো আমাদের ভুঁইয়ে পানি না থাকার কারণে এখানে ফুবার মেশিন ছিল, ফুবার মেশিনটা জুড়ে আমরা আমাদের এই ধানের জমিতে পানি দিয়ে নিই। তো পানি দেওয়ার পরে আমাদের ভুঁই থেকে যে ভুঁইগুলো একটু দোপা, একটু নিচু, সে আইলটা আমাদের আবার কেদো দিয়ে বাঁধতে হয়, না হলে যা পানি থাকে সবগুলো পানি ওই দিক চলে যায়। এজন্য এভাবে আমাদের আইলের উপর দিয়ে কেদো দিতে হয়। তো আমরা এই নরম মাটিগুলোকে কেদো বলি। তো এই মাটিগুলো আমরা আইলের উপর দিয়ে দিই। আসলে এই কাজগুলো করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, যারা এই কাজগুলো করে শুধু তারাই বুঝতে পারবে। প্রচুর পরিশ্রম করতে হয় এই কাজগুলো। না রোদ না বৃষ্টি, কোনো কিছুতেই এই লোকগুলো থেমে থাকে না যারা কৃষি কাজ করে। তো তারপরে আমাদের আলগুলা বান্ধা মোটামুটি হলে আমার দাদা ভাই হচ্ছে এসে একটু সহযোগিতা করতেছে। আসলে দাদা ভাইয়ের বয়স বেশি হওয়ার কারণে ওইভাবে কাজ করতে পারে না, তারপরেও চেষ্টা করতেছে একটু বসে বসে আলগুলা বান্ধার। তো টিলার দিয়ে আমাদের ভুঁইটা একদম কেদো করে ফেলে। আমরা টিলার দিয়েই মই দিয়ে নিয়েছিলাম, তারপরে অনেক জায়গায় একটু উঁচু ছিল, সেগুলো দাদা ভাই পরে ঠিকঠাক করছে। তো আমাদের এই হাল চাষ করতে করতে আসরের নামাজের আজান দেয়, তারপরে আমরা এগুলো ঠিকঠাক করে বাড়িতে চলে যাই। আসলে এই কাজগুলো যে পরিমাণ কষ্টের, সেই পরিমাণ সম্মান আসলে কৃষক পায় না। কৃষককে আসলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। আসলে কৃষককে সম্মান করতে হবে। কৃষক ফসল না ফলাইলে যারা শহরে বড় বড় বিল্ডিং এর মধ্যে, এসি রুমের মধ্যে থাকে, তারা হয়তো খাবার পাবে না। সকল কৃষিকাজেই প্রচুর পরিশ্রম। তো আমরা কেদো করে রেখে যাওয়ার পরের দিন আমরা 3 জন লোক নিয়ে এসে ধানগুলো লাগাই। আসলে আমাদের এলাকায় যারা ধান লাগায় তাদেরকে কামলা বলা হয়। এটা কতটুকু যুক্তি আছে জানি না, তবে এরকম ভাবে সবাই সবাইকে বলে। যে কাজ করে সেও বলে যে আমি আজকে কামলা দেব, যাই কাজ করাবে সেও বলে যে আমি কামলা নেব। আমরা এই 1 বিঘা জমির জন্য 3 কেজি ধানের বেসন ফালাইছিলাম। তো আমাদের 3 কেজি ধানের বেসন দিয়ে হবে না, আমাদের আরো বেসন লাগবে। আমরা অন্য জমিতে ধান লাগানোর জন্য যে বেসন ফালাইছিলাম সেখান থেকে কিছু বেসন নিয়ে এসে এখানে শেষের দিকে গাড়া হবে। তো এনারা ধান গাড়া শেষ হলে এখান থেকে চলে যাবে। আমাদের এলাকায় এই ধানগুলো যারা লাগায় তারা একদম সকাল থেকে শুরু করে জোহরের আজান পর্যন্ত তারা কাজ করে। আর এই কাজের বিনিময়ে তাদেরকে 500 টাকা হাজিরা দিতে হয় এবং 1 কেজির একটু কম চাউল তাদেরকে দিতে হয়। অনেক জায়গায় দেখেছি যে সারাদিনও মানুষ কাজ করে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তারপরে তাদের টাকাটা বুঝে দেয়। কিন্তু আমাদের এলাকায় 1 দুপুর কাজ করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, কৃষকের ফসলের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের পরিশ্রমের ফল দিয়ে দেয়। কেউ হতাশ হবেন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।